কোভিড-19 ঘোষণা হওয়ার পর থেকে বলা হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের হুজুররা এখানে থাকবেন, তত্ত্বাবধান করবেন, কিন্তু কাউকে একদিন ফোনে টেলিভিশনের পরামর্শ দেওয়া ছাড়া সাহস করে কেউ আসেন নাই। আমার এই গ্রেভিয়ার্ডের যারা কবর খুদে যারা গোসল করে তারা এখন পর্যন্ত আল্লাহর রহমতে করে যাচ্ছেন। আমরা আল্লাহর উপর বিশ্বাস করে আমরা এই কাজটুকু করতেছি। এবং করোনাকালের যত, এখন করোনা না, এমনকি অনেকের বাসায় গোসল করানোর জায়গা থাকে না, অনেকে বাসা ভাড়া মানিয়েছেন কিন্তু লাশ গোসলেরও জায়গা থাকতেছে না, সেটাও কিন্তু আমরা এর জন্য আমরা এখন 4টা গোসলখানা এখানে তৈরি করতেছি, যাতে পুরুষ মহিলা গোসল করা যায়, পৃথকভাবে করা যায়। তো সব কিছু মানুষের পরিবর্তনশীল অবস্থার সঙ্গে বিবেচনা করেই আমরা এটা হাত দিচ্ছি। ফলের গাছ লাগানো হবে, কৃষ্ণচূড়ার গাছ, বাদাম, বিভিন্ন ধরনের গাছগুলোর ফুলের বাগান করা হবে। এই জন্য যে আমাদের দেখুন এই এটারে বলে কলবাহানিতে সব গাছগুলা কেটে দেওয়ার পরে, ফলের গাছটা কেটে বলে এখন বানরের উপদ্রব বেশি হয়ে গেছে। খালি বানর না, অনেক পশু পাখিরও ন্যাচারাল প্রকৃতি যেটা, এটাও নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা এই জায়গাটুকুতে এইটুকু রাখতে চাই, যেখানে খালি জায়গা পাইব আমরা এইটা শহরের মধ্যে একটা সবুজায়নের দিকে যেতে হবে। কারণ এই গাছগুলা কাটা লাগতে হবে, কারণ এইগুলা অনেক পুরনো হয়ে গেছে। কিন্তু আমরা এবার নার্সারি থেকে লোক নিয়ে, যাতে শুধু লাগালেই হবে না, লাগাইলে যাতে এর পরিচর্যা করা হয় এবং এইগুলাকে আগামী 2-3 বছরের মধ্যে একটা সুন্দর একটা শেপে চলে আসে, সেই দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। 3500 কবরস্থানের এখন ব্যবস্থা করা হয়েছে, তবে চতুর্দিক দিয়ে আমাদের আরও কবরস্থান বাড়বে। এই মুহূর্তে আমরা 5 কোটি টাকার আমাদের আসলে কাজ চলতেছে, পর্যায়ক্রমে আমাদের এটা প্রায় 10 কোটি টাকার মতো হবে। এবং আমাদের যে মানিকপীরের যে উপরে যে মাজার শরীফ আছে সেটাও রিনোভেশন হবে। চতুর্দিক দিয়ে আমাদের মর্চুয়ারি সহ আরও যতটুকু ফ্যাসিলিটিস আসলে দেওয়া যায় ততটুকুর কাজ আমাদের পর্যায়ক্রমে হবে। তো এই 5 কোটি টাকার হওয়ার পরে আরও 5 কোটি টাকার আমরা টেন্ডার করবো, এই পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা বিশেষভাবে মেয়র মহোদয় এই বিষয়টা নজর দেওয়ার কারণেই আমাদের এই ইয়েটা একদম আধুনিক মানের কবরস্থান হইতেছে এবং এখানে লাইটিং সহ এই যে লাইটটা লাগানো হইতেছে এটা সবে বরাদ উপলক্ষে আসলে লাগানো হইতেছে, সেখানে আমরা আরও লাইটিংয়ের ব্যবস্থা আমাদের করা হবে এবং সব সুযোগ সুবিধা আর কি আশা করি এটা একটি বিশ্বমানের কবরস্থান হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই যে কাজীটুলা, কুমারপাড়া, মহল্লে আবদুল্লাহ, নয়া সড়ক সহ অত্র এলাকার জনগণের দাবি ছিল যে এই মানিকপীর টিলার কবরস্থান সংস্কার করা। আসলে এইখানে সমস্ত মহানগরীর তথা সিলেট বিভাগের লোকজনের কবর হয়, যেই আসে আমরা এখানে কবর দিই। আমাদের মেয়র মহোদয় এটা উনি অনেক আগে একবার সংস্কার করেছিলেন, উনি উদ্যোগ নিয়েছিলেন। এই পবিত্র আজকে জমাতুল বিদার দিনে আমরা একটা এই ব্লক উদ্বোধন করতে পেরে, শুভ উদ্বোধন করতে পেরে মহান আল্লাহ রব্বুল আমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। উনি যেন আজকের এই দিনে আমাদেরকে একটা বড় মহৎ কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং এই এলাকার পার্শ্ববর্তী এলাকার সমস্ত জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আপনারা সবাই দোয়া করবেন বাকি যে কাজটুকু আছে আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ করে একটি বিশ্বমানের গ্রেভিয়ার্ড বা কবরস্থান আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।